আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মডিফায়ার। আরে বাবারে, মডিফায়ার নিয়ে এত টেনশনের কি আছে? মডিফায়ার একটা সহজ আইটেম। আজকের ভিডিওটা যে সম্পূর্ণটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে এবং যে নির্দেশনা এখানে দেওয়া হয়েছে সেটা মনোযোগের সাথে মেনে চলবে, তার জন্য মডিফায়ার আজকের পর থেকে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন দেখি আজকের ভিডিওর সেই চমকটা কি। মডিফায়ার হচ্ছে কোনো পার্ট অফ স্পিচ সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করা হয় তাকে বলা হয় মডিফায়ার। মডিফায়ার শব্দের বাংলা হচ্ছে বিকশিত করা বা সংস্কার করা। তাহলে এখানে যখন কোনো পার্ট অফ স্পিচ সম্পর্কে তথ্য দিতে বলা হয় সেই তথ্যটা দেওয়ার নামই হচ্ছে মডিফায়ার বা মডিফাইং। আমরা জানি তিন ধরনের মডিফায়ার আছে। একটা হচ্ছে প্রি-মডিফায়ার, যেটা যে শব্দকে বা যে পার্ট অফ স্পিচকে মডিফাই করতে বলা হবে তার আগে বসবে। যেমন প্রথম উদাহরণটা আমরা খেয়াল করি, হি ইজ এ গুড বয়। এখানে বয় নাউনকে মডিফাই করছে গুড, তাহলে গুড একটা প্রি-মডিফায়ার। এরপর হচ্ছে পোস্ট মডিফায়ার, হি প্লেজ গুড। তাহলে এখানে ভার্ব প্লেজকে মডিফাই করছে হচ্ছে গুড এই অ্যাডভার্বটি। একই শব্দ কখনো অ্যাডভার্ব কখনো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, তাহলে এইখানে গুড হচ্ছে অ্যাডভার্ব। আর আরেকটা মডিফায়ার আছে যেটার নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এটা সাধারণত আমাদের পরীক্ষায় আসে না, কিন্তু আমরা জানার জন্য জেনে রাখি। ড্যাংলিং মডিফায়ার হচ্ছে এমন মডিফায়ার যেটা অস্পষ্ট, ক্লিয়ার না, আমরা ঠিক বুঝতে পারি না যে এটা কোনটাকে মডিফাই করছে। যেমন আমরা যদি উদাহরণটা খেয়াল করি, আই উইল হেল্প দ্য বয় সিটিং দেয়ার, তাহলে সেখানে বসে আমি ছেলেটাকে সাহায্য করবো। এইখানে সেখানে বসে, আমি সেখানে বসে থাকবো নাকি ছেলেটা সেখানে বসে আছে, এইটা কনফিউজিং। আই উইল হেল্প দ্য বয় সিটিং দেয়ার, ছেলেটা ওইখানে বসে আছে যাকে আমি সাহায্য করব, নাকি আমি সাহায্য করব ওইখানে বসে, এটা একটু কনফিউজিং। এর জন্য এটার নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। সাধারণত পরীক্ষায় ড্যাংলিং মডিফায়ার আসে না, আমাদের আসে শুধু প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। তাহলে মডিফায়ার হিসেবে কাজ করে হচ্ছে দুইটা পার্ট অফ স্পিচ, একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে নাউন এবং প্রোনাউন এই দুইটা পার্ট অফ স্পিচকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই তিনটা পার্ট অফ স্পিচকে মডিফাই করে অ্যাডভার্ব। তো জেনারেলি ইউজড মডিফায়ার, যে সমস্ত মডিফায়ার সাধারণত ব্যবহার করা হয় বা পরীক্ষায় যে সমস্ত শব্দ বা ফ্রেজ দিয়ে মডিফাই করতে বলা হয় সেগুলি আমরা এখন একটু দেখব। সবার শুরুতে আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি1, মানে ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে বাক্যটা কমপ্লিট করতে পারলে সেটার নাম হচ্ছে ইনফিনিটিভ। উই ইট টু লিভ। তাহলে এইখানে এই ইনফিনিটিভ ব্যবহার করার মাধ্যমে বাক্যটি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পেরেছে, এর জন্য এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। এরপরে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। যখন ইনফিনিটিভের সাথে আরও দুই একটা শব্দ বা শব্দের গুচ্ছ যৌক্তিকভাবে বসে বাক্যটার সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করবে তখন তার নাম হবে ইনফিনিটিভ ফ্রেজ। আমরা যদি উদাহরণটা খেয়াল করি, ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প দ্য পোর, তাহলে ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প, এইখানে যদি শেষ করতাম শুধু ইনফিনিটিভ দিয়ে তাহলে বাক্যটার মিনিং সম্পূর্ণ হয় না, কিন্তু টু হেল্প দ্য পোর এই অংশটা যুক্ত হওয়ার কারণে বাক্যের মিনিংটা সম্পন্ন হয়। আর যেহেতু ইনফিনিটিভের সাথে আরও দুইটা শব্দ যুক্ত হয়েছে, এর নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এরপর আমরা দেখব নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে যখন একটা নাউনের পূর্বে আরেকটা নাউন লজিক্যালি বসে তখন শুরুর নাউনটাকে বলা হয় অ্যাডজেক্টিভ এবং পরেরটা হচ্ছে নাউন। তাহলে আমরা যদি উদাহরণটা খেয়াল করি, কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে সি বিচ, এই যে সি একটা নাউন, বিচ আর একটা নাউন, এই সি নাউনটা বিচ নাউনটার আগে বসে নাউন অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এইরকম আমরা আরও এখানে অনেকগুলি উদাহরণ আমি দিয়েছি, আমরা দেখলে পাবো সিলিং ফ্যান, রিস্ট ওয়াচ, টুরিস্ট স্পট, আপনারা একটু এগুলি দেখে নেবেন। এরপরের এই উদাহরণগুলিতে আমরা আসি অ্যাপোজিটিভ। প্রায়ই অ্যাপোজিটিভ আসে আমাদের পরীক্ষায়, যে অ্যাপোজিটিভ দিয়ে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই করতে বলা হয়। তো আমরা এখানে দেখব অ্যাপোজিটিভ জিনিসটা কি, যে নাউনটা থাকবে সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানের নামই হচ্ছে অ্যাপোজিটিভ। এখানে আমরা উদাহরণটা দেখি, মিস্টার সালাম আওয়ার ইংলিশ টিচার, তাহলে মিস্টার সালামকে আমাদের ইংরেজি শিক্ষক, এইটা আলাদা কোনো বাক্য হবে না, একটা ফ্রেজ আকারে কমা দিয়ে আলাদা করা থাকে তার পরিচয়টা। মিস্টার সালামকে আওয়ার ইংলিশ টিচার ইজ এ নাইস ম্যান। কাজী নজরুলকে আওয়ার ন্যাশনাল পোয়েট ইজ অলসো কল্ড এ রিবিল পোয়েট। তাহলে আমরা বুঝবো যে যখনই কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য চাইবে সেটার নামে হবে অ্যাপোজিটিভ। এরপর হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল। যখনই কোনো ফ্রেজ কী করবে, কোনো সময় বা স্থান কিংবা কিভাবে কাজটা হয়েছে সেই ম্যানারটা প্রকাশ করে, সেটার নামই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আমরা যদি উদাহরণটা খেয়াল করি, হি ইজ অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে সে কোথায় আছে, রাস্তায়,
তার অবস্থানটা প্রকাশ করতেছে, অর্থাৎ হোয়ার এই প্রশ্নটার অ্যান্সার আসতেছে। হি ওয়াক্স ইন এ স্লো পেস, সে আস্তে আস্তে হাঁটে। কিভাবে হাঁটে? আস্তে আস্তে। হাউ প্রশ্নের উত্তর আসতেছে, অতএব এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আমরা যদি আরও কিছু অ্যাডভার্ব ফ্রেজ দেখতে চাই তাহলে এখানে দেওয়া আছে সিমিলার কী কী আছে। ফ্রম হিজ বয়হুড, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। সিন্স মর্নিং, অ্যাডভার্ব অফ টাইম। ডে বাই ডে, অ্যাডভার্ব অফ টাইম। এরপর আমরা দেখব প্রেপোজিশন ফ্রেজ, অর্থাৎ যখন কোনো প্রেপোজিশনের পরে একটা নাউন বা আরও দু একটা শব্দ যুক্ত হয় তখনই তার নাম হয়ে যায় প্রেপোজিশন ফ্রেজ। তাহলে আমরা যদি উদাহরণ খেয়াল করি, হি ইজ ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ, তাহলে শুরু হয়েছে ইন দিয়ে, মাঝখানে একটা নাউন, পরে আরেকটা কি প্রেপোজিশন, তাহলে এটার নামই হচ্ছে প্রেপোজিশন ফ্রেজ। তাহলে আই এম ইন সার্চ অফ এ রেড পেন, আমি একটি লাল কলম খুঁজতেছি। ইন সার্চ অফ, সন্ধানে, তাহলে এই যে এইটা হচ্ছে একটা প্রেপোজিশন ফ্রেজ, অর্থাৎ যখনই কোনো প্রেপোজিশন দিয়ে একটা ফ্রেজ শুরু হবে তারপর নাউন থাকবে, সেটার নামই হবে প্রেপোজিশন ফ্রেজ। তাহলে আমাদের যখন বলা হবে প্রেপোজিশন ফ্রেজ দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করো বা মডিফাই করো, তখনই আমাদের কী করতে হবে? এরকম একটা প্রেপোজিশন দিতে হবে এবং লজিক্যালি তার সাথে আরও একটা বা দুইটা শব্দ যুক্ত করতে হবে। এরপর হচ্ছে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। আমাদের পরীক্ষায় পার্টিসিপল বলুক বা প্রেজেন্ট পার্টিসিপল বলুক, আমরা সেটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়েই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা করব বা মডিফাই করব। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কী জিনিস? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা যদি উদাহরণটা খেয়াল করি, ডোন্ট গেট ইনটু এ রানিং বাস, বাসটা কেমন? চলন্ত, রানিং বাস, তাহলে এই রানিং কি? একটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার পরের উদাহরণটা, আই ফাউন্ড দ্য ম্যান ওয়াকিং, আমি দেখলাম সে হাঁটন্ত অবস্থায়, তাকে হাঁটতেছে, তার মানে কি হাঁটন্ত অবস্থা, সেই অবস্থাটা প্রকাশ করতেছে ওয়াকিং, এবং সেটা এই ম্যান নাউনকে কী করতেছে? কোয়ালিফাই করতেছে বা মডিফাই করতেছে। এর জন্য এই ওয়াকিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কি? যখন প্রেজেন্ট পার্টিসিপলের সাথে লজিক্যালি আরও দুইটা একটা শব্দ যুক্ত হবে তার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন ড্রিঙ্কিং এ গ্লাস অফ মিল্ক, এক গ্লাস দুধ পান করে আই গো টু স্লিপ, আমি ঘুমাতে যাই। তাহলে ড্রিঙ্কিং এ গ্লাস অফ মিল্ক, তাহলে ড্রিঙ্কিং প্রেজেন্ট পার্টিসিপল, তার সাথে এ গ্লাস অফ মিল্ক অতিরিক্ত শব্দগুচ্ছ যুক্ত হলো, এর নামই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা যদি চতুর্থ উদাহরণটা খেয়াল করি, হি উইল জয়েন আস ফিনিশিং হিজ ওয়ার্ক, যে ফিনিশিং হিজ ওয়ার্ক প্রেজেন্ট পার্টিসিপল, তার সাথে যুক্ত হলো হিজ ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এরপর আসে পাস্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা জানি ভার্বের যে 3 নম্বর ফর্ম V3 সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটা সরাসরি অ্যাডজেক্টিভের কাজ করে। আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ হচ্ছে যখন এই V3-র সাথে আরও দুইটা বা একটা শব্দ যুক্ত হবে তার নামই হবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা উদাহরণটা খেয়াল করি, আই লাইক ফ্রাইড চিকেন, এখানে ফ্রাইড চিকেন, চিকেনটা কেমন? ফ্রাইড, তাহলে এই V3 ফ্রাইড, এখানে V3 চিকেন নাউনটাকে কোয়ালিফাই করলো, এর জন্য এর নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। কিন্তু পরের উদাহরণটা যদি দেখি, দ্য হানি কালেক্টেড ফ্রম দ্য হাইভস ইজ পিওর, তাহলে এখানে কালেক্টেড ফ্রম দ্য হাইভস, এই যে কালেক্টেড V3, কালেক্টেড, এই V3 তার সাথে আরও একটা দুটো শব্দ যুক্ত হয়েছে, কালেক্টেড ফ্রম দ্য হাইভস, এই ফ্রম দ্য হাইভস এই কালেক্টেডের সাথে যুক্ত হয়ে এটা একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ গঠন করছে। পারফেক্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ হ্যাভিং প্লাস V3, ভার্বের 3 নম্বর ফর্মের আগে যখন হ্যাভিং যুক্ত হয় তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল, এবং তার সাথে যদি আরও দু একটা শব্দ লজিক্যালি যুক্ত হয় তার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমরা এখানে উদাহরণ খেয়াল করি, হ্যাভিং প্রেড আই ওয়েন্ট আউট, হ্যাভিং প্রেড, হ্যাভিং প্লাস V3, প্রেড, হ্যাভিংয়ের পরে V3 আছে, তাহলে V3-র আগে হ্যাভিং যুক্ত হলে সেটার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটা দিয়ে একটা সম্পন্ন অবস্থা, কাজটা সম্পন্ন করে আমি আরেকটা কাজ করেছি এরকম বোঝানো হয়। আর পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ হচ্ছে যখন এই পারফেক্ট পার্টিসিপলের সাথে আরও দু একটা শব্দ যুক্ত হয়। আমরা যদি 2 নম্বর উদাহরণটা খেয়াল করি তাহলে দেখব, হ্যাভিং ফাউন্ড মি অ্যাসলিপ, আমাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে, তাহলে হ্যাভিং ফাউন্ড পারফেক্ট পার্টিসিপল, এর সাথে আছে কি আরও দুইটা শব্দ মি অ্যাসলিপ, তাহলে এইটার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ হচ্ছে সেই পার্ট অফ স্পিচ যেটা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, আর তার সাথে যদি লজিক্যালি আরও দুইটা একটা শব্দ যুক্ত হয় তার নাম হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা যদি উদাহরণগুলি খেয়াল করি, হি ইজ এ নাইস ম্যান, তাহলে কি দোষ বা গুণ প্রকাশ করলো। 2 নম্বর উদাহরণ, গুড রেজাল্ট নিডস মাচ হার্ডওয়ার্ক, কেমন হার্ডওয়ার্ক? মাচ হার্ডওয়ার্ক, তাহলে এইগুলি আমরা নাউনকে হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটাই হবে আমাদের অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। 3 নম্বর উদাহরণটা দেখি, হি ইজ দ্য ফার্স্ট বয়, এখানে কি সংখ্যা প্রকাশ করতেছে, ফার্স্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আই এম ফাইন, অবস্থা প্রকাশ করতেছে। আই টুক অ্যান ইজি টার্ম লোন, তাহলে ইজি টার্ম দুইটা শব্দ, ইজি টার্ম মানে কি সহজ শর্তে, লোনটা কেমন? সহজ শর্তে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? যে পার্ট অফ স্পিচ
অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দেয়, তার নাম হচ্ছে অ্যাডভার্ব। সাধারণত হাউ, হ্যাঁ, কিভাবে, হোয়েন, কখন, হোয়ার, কোথায়, এই প্রশ্নগুলির উত্তরে আসে অ্যাডভার্ব। থ্যাংক ইউ ভেরি মাচ, কেমন, খুব বেশি, তাহলে এখানে মাচ অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলো ভেরি। হি রানস ফাস্ট, সে জোরে দৌড়ায়, ফাস্ট খুব দ্রুত দৌড়ায়, তাহলে কাকে কোয়ালিফাই করলো, রানসকে, রানস সম্পর্কে তথ্য দিচ্ছে, কেমনে দৌড়ায়, জোরে। হি ওয়ার্কস ভেরি সুইফটলি, কত সুইফটলি, ভেরি সুইফটলি, অ্যাডভার্ব সম্পর্কে আরেকটা অ্যাডভার্ব তথ্য দিচ্ছে, তাহলে এখানে ভেরি সুইফটলি অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। এরকম আছে যেমন হিয়ার, দেয়ার, কুইকলি, স্লোলি, এগুলিও অ্যাডভার্ব। এরপর আমরা দেখব ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার শব্দের অর্থ হচ্ছে যেগুলো খুব তীব্রতা প্রকাশ করে, কত বেশি, হাউ মাচ, হ্যাঁ, এই তীব্রতা প্রকাশ করে যে সমস্ত শব্দ সেগুলিকে বলা হয় ইন্টেন্সিফায়ার। তাহলে আই এম সো হ্যাপি, এই যে কত হ্যাপি, সো হ্যাপি, তীব্রতা প্রকাশ করে। আই এম এক্সট্রিমলি সরি, খুব বেশি দুঃখিত, হ্যাঁ, তাহলে এই ধরনের শব্দকে বলা হয় ইন্টেন্সিফায়ার। এরকম আরও কিছু শব্দ আছে যেমন হাইলি, প্রফিউজলি, ভেরি, হেভিলি, এগুলিও ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আর্টিকেল। আমরা আর্টিকেল চিনি এ অ্যান্ড দি, যখনই বলবে মডিফাই করে আর্টিকেল দিয়ে আমরা এগুলি ব্যবহার করে দিব। এরপরে আছে হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ সাধারণত কি হয়, কোনো প্রোনাউন যখন নাউনের আগে বসে তখন তার নাম হয়ে যায় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আই ওয়ান্ট দ্যাট কার, দ্যাট সাধারণত একটা প্রোনাউন, কিন্তু যখনই একটা নাউনের আগে বসে সেই নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, দ্যাট কার, এই কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, এর জন্য এটার নাম হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন কোনো নাউনের আগে বসে তার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন এভরি বুক ইজ ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা বই, তাহলে এই বই সম্পর্কে তথ্য দিচ্ছে এভরি, এর জন্য এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সাধারণত ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে 4টা, ইচ, এভরি, আইদার, নাইদার। আর এদিকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে 4টা, দিস, দিস, দ্যাট, দোজ। এরপরে আছে কোয়ান্টিফায়ার, তাহলে যে সমস্ত শব্দ দিয়ে পরিমাণ বোঝানো হয়, পরিমাণবাচক, যেমন দেয়ার্স লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, পানিতে খুব অল্প পরিমাণ, অল্প পরিমাণটা প্রকাশ করলো, এর নাম কোয়ান্টিফায়ার, পরিমাণ। আই কট এ হিউজ ফিশ, বিশাল, পরিমাণ প্রকাশ করতেছে। এরপর হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনার মধ্যে 5টা জিনিস কাজ করতে পারে। একটা হচ্ছে আর্টিকেল এ অ্যান্ড দি, যদি বলে ডিটারমাইনার দিয়ে মডিফাই করো তাহলে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো, যদি লজিক্যালি বসে কোয়ান্টিফায়ার অর্থাৎ পরিমাণবাচক শব্দ ব্যবহার করতে পারবো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো এবং নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ সাধারণত 3 ধরনের হয়, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল হচ্ছে 1, 2, 3, অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল। তাহলে আই লাইক দিস গেম, এখানে কি প্রোনাউন, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা অ্যাডজেক্টিভের কাজ করলো, এটা একটা ডিটারমাইনার। আ গিফট উইল বি অ্যাওয়ার্ডেড টু ইচ বয়, এই যে ইচ এখানে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা অ্যাডজেক্টিভের কাজ করলো বা মডিফায়ারের কাজ করলো। এ গ্রুপ অফ 7 গার্লস, তাহলে এখানে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভটা কী করলো, ডিটারমাইনার কাজ করতেছে। এরপর হচ্ছে পজেসিভস, প্রোনাউনের পজেসিভ ফর্ম, যেমন যেটা দিয়ে অধিকার বা কর্তৃত্ব প্রকাশ করা হয়। দিস ইজ মাই বুক, আমার, আমার, এই যে অধিকার প্রকাশ করা হয়, তোমার, আমার, তোমার, তার, তাহলে এগুলি হচ্ছে পজেসিভ। তাহলে এরকম কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। এরপর আমরা দেখব রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ হচ্ছে যে সমস্ত ক্লজ কী করা হয়, রিলেটিভ প্রোনাউন দিয়ে কানেক্টেড থাকে, যুক্ত থাকে, দ্যাট, হু, হুইচ, হ্যাঁ, হোয়াট, হোম, এগুলি দিয়ে যুক্ত থাকে যে সমস্ত ক্লজ তাকে বলা হয় রিলেটিভ ক্লজ। আমরা যদি উদাহরণ দেখি, দিস ইজ দ্য বুক দ্যাট আই বট ইয়েস্টারডে, এই যে দ্যাট ক্লজ। দ্য বয় হু হ্যাজ স্টুড ফার্স্ট ইজ মাই ব্রাদার, তাহলে হু হ্যাজ স্টুড ফার্স্ট, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আমি আশা করি সবাই মডিফায়ারগুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছে। একটু সতর্কতার সাথে সাবধানে আমরা যদি এগুলি পড়ে নেই, বুঝে নেই, তাহলে ইনশাল্লাহ মডিফায়ারটা খুব ভালোভাবে আমরা অ্যান্সার করতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।